একজন কন্টেন্ট ক্রিয়েটর হলে অবশ্যই একটি কিন্তু ভালো মোবাইল ফোনের দরকার। তো আমাদের শুরুটা হয় হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে, কিন্তু তারপর যখন আমরা ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাই তখন কিন্তু আমাদের একটি ভালো মোবাইল ফোনের দরকার হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে আমি কিন্তু আজকে রওনা দিচ্ছি একটি মোবাইল ফোন কেনার জন্য, আর এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেন আপনারাও জানতে পারেন যে আসলে আমি কি মোবাইল কিনলাম আমার জন্য। তো আমার যেহেতু মিড রেঞ্জের বাজেট, তো সেই অনুযায়ী কিন্তু আমি একটা ফোন কিনেছি। তো দেখুন আমি কিন্তু ফোনের দোকানে পৌঁছে গেছি। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের মোবাইল ফোন দেখলাম আমি। আর দেখুন এই যে ভাইয়ারা রয়েছে, ছোট ভাইয়ারা রয়েছে যে দোকানে, তারা কিন্তু আমার সঙ্গে বিভিন্ন ধরনের ছবি তুললো। তো আমার কিন্তু ভিডিও করা হয়নি দোকানে, তো তারা বিভিন্ন ধরনের ছবিগুলো কিন্তু উঠিয়েছে মোবাইলে। তো আসলে মোবাইল আমি সেখানে দেখে শুনে নিলাম যে কোন মোবাইলটি আমার জন্য ভালো হবে, অফিসিয়াল নিব নাকি আনঅফিসিয়াল নিব, এছাড়া মোবাইলের র্যাম রম স্টোরেজ কত, সব দিক বিবেচনা করে আবার ক্যামেরা কথাও চিন্তা করে অবশ্যই আমার কিন্তু একটি ফোন কেনা উচিত। তো দেখুন সেই হিসাবে কিন্তু আমি একটি অফিসিয়াল ফোন চয়েস করলাম, OnePlus Nord CE5। তো এটি আমি চয়েস করে এই ফোনটি নিলাম। তো দেখুন আমি কিন্তু বাসায় চলে এসেছি, এবং যদিও কিন্তু দোকানে আমার সেটি আনবক্সিং করেছে, তারপরেও আমি এখন আপনাদেরকে আসলে খুলে দেখাবো যে এই ফোনের বক্সের মধ্যে কি কি আছে সবই কিন্তু আমরা দেখব এই ভিডিওতে। তো ভিডিওর মাঝে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কথাও আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আপনারা অনেকেই আছেন হাই রেঞ্জের কিন্তু মোবাইল খুঁজে থাকেন, যে আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে ভিডিও ভালো তৈরি করতে হবে আর এর জন্য অনেক দামি মোবাইল আমার জন্য লাগবে। তো আমি বলবো যে এটি না। তো দেখুন প্রথমে কিন্তু আমি একটি মেমো বের করলাম, এবং এই যে বক্সটি দেখতেছেন এখানে একটি কার্ডের বক্স আছে। তো এর ভেতর সম্ভবত কি আছে দেখি আমরা। তো দেখুন এর ভেতর কিন্তু আমার মোবাইলের কভার রয়েছে, আর কভারের নিচে দেখুন যেটি রয়েছে সেটি হচ্ছে যে ওয়ারেন্টি কার্ড, 1 বছরের ওয়ারেন্টি আছে, সেটি কিন্তু ওরা সঙ্গে দিয়েছে। তো এখন যে কথাটি বলবো যে আসলে কিন্তু আমাদের খুব হাই রেঞ্জের মোবাইলের দরকার নেই, আমরা মোটামুটি আমাদের ক্যামেরা ভালো হবে এবং পারফরমেন্স ভালো হবে, এই 2-3টি জিনিস বিবেচনা করে কিন্তু মোবাইল কিনবো, যেন আমরা আমাদের কাজটি ভালোভাবে করতে পারি বা কন্টেন্ট ভালোভাবে তৈরি করতে পারি। তো আপনি যদি লাখ টাকা বা 70-80 হাজার টাকা দিয়ে মোবাইল কিনেন এবং পরবর্তীতে যদি আপনার এই ধরনের ইনকাম না হয়, তাহলে ওই টাকাটি ইনভেস্ট করা কিন্তু আসলে বৃথা যাবে। তাই অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু আপনারা মোবাইল ফোন কিনবেন। কেননা আমরা আসলে শুরুটা করি আমাদের হাতের মোবাইল দিয়ে, সেটা যে ধরনের মোবাইলই হোক না কেন, আর পরবর্তীতে আমরা চাই যে আমাদের যেন একটু ভালো মোবাইল হয় বা আমাদের কন্টেন্টগুলোর কোয়ালিটি যেন একটু ভালো হয়। অবশ্যই তার জন্য কিন্তু একটা আমাদের ভালো মোবাইলের দরকার হয় ক্যামেরার জন্য। তো দেখুন এই যে মোবাইলটি আমি বের করলাম, অনেক সুন্দর মোবাইলটির ব্যাকপার্ট, অনেক সুন্দর, এবং এই বক্সে দেখুন একটি কেবল তার রয়েছে, এটি কিন্তু আসলে চার্জারের জন্য। তো দেখুন এখানে 80 ওয়াটের একটি চার্জার আছে, যেটি দিয়ে কিন্তু খুব সহজেই চার্জ হয়, মানে মাত্র আধা ঘন্টায় কিন্তু ফুল চার্জ হয় আমি দেখেছি। খুব যেহেতু 80 ওয়াটের চার্জার, এবং ছোট্ট একটি দেখুন পিন রয়েছে মোবাইলের সিম বের করার জন্য। এখানে কিন্তু আমি 2টি সিম ইউজ করতে পারবো। তো দেখুন আসলে এখন যে কথাটি বলবো সেটি হচ্ছে যে মিড রেঞ্জের বাজেটেই কিন্তু আপনি মোটামুটি ভালো ফোন পেয়ে যাবেন, যেটি দিয়ে কিন্তু আপনারা সহজেই কন্টেন্ট তৈরি করতে পারবেন, সুন্দর সুন্দর কন্টেন্ট। তো এমন অনেক গল্প আমি শুনেছি যারা কিন্তু হাজার হাজার টাকা খরচ করে ল্যাপটপ কিনে কিংবা মোবাইল কিনে, এবং সেগুলো দিয়ে তারা যখন পরবর্তীতে ইনকাম করতে পারে না, তখন কিন্তু তাদের টাকাটা বৃথাই নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই আপনার সাধ্যের মধ্যে কিন্তু আপনি এগুলো কেনার চেষ্টা করবেন, যদি আপনার সাধ্য যেরকম ঠিক সেই রকম। তো দেখুন আমি আমার সাধ্য মতো এই মোবাইলটি কিনলাম, এবং দেখুন এটি কিন্তু খুব স্মুথভাবে ইউজ করা যাচ্ছে। এখানে অনেক ধরনের সফটওয়্যার আছে, যেহেতু এখানে 8 GB র্যাম এবং 256 স্টোরেজ রয়েছে। আসলে আমি একটু স্টোরেজ বড় নিয়েছি, কেননা যেহেতু আমাকে কন্টেন্ট তৈরি করতে হবে।
তো পূর্বের যে মোবাইলটি ছিল আমার, সেই মোবাইলটি দেখা যাচ্ছে কয়েকদিন থেকে বেশ হ্যাং হচ্ছে, আর সেজন্য কন্টেন্ট তৈরি করতে পারছি না আর আপলোডও করতে পারছি না। তাই ভাবলাম যে একটি মোবাইল কেনা খুব জরুরি, আর এর জন্যই কিন্তু আমি আমার জন্য এই মোবাইলটি চয়েস করে কিনলাম। তো আপনাদের যদি কোনো বলার থাকে এই মোবাইল সম্পর্কে, বা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো, অবশ্যই ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কথা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।